কেমন আছেন সবাই? আজকে আমাদের পোর্টফোলিও সিরিজ টিউটোরিয়ালের ৩ নাম্বার ক্লাস অর্থাৎ পার্ট 3। আজকের ক্লাসে আমরা একটা প্রজেক্ট তৈরি করার জন্য কম্পিটিটর রিসার্চ করা শিখব। কম্পিটিটর জিনিসটা কি সেটা আগে আপনাদের বুঝতে হবে। কম্পিটিটর মানে হচ্ছে আপনি ঠিক যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন বা যে নিশ নিয়ে কাজ করতেছেন, ওই নিশ বা ওই ক্যাটাগরির অন্য ডিজাইনার বা অন্য পোর্টফোলিওগুলোকে রিসার্চ করা। পোর্টফোলিও সিরিজ নিয়ে আমাদের অলরেডি ২ টা ক্লাস হয়ে গেছে। যে ২ টা ক্লাস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই যে ২ নাম্বার একটা ক্লাস এবং ৪ নাম্বার একটা ক্লাস এইখানে। এই ২ টা ক্লাস যারা মিস করছেন তারা অবশ্যই ২ টা ক্লাস দেখে আসবেন। একটা প্রফেশনাল প্রজেক্ট তৈরি করতে গেলে বা একটা প্রফেশনাল প্রজেক্ট পাবলিশ করতে গেলে আপনাকে অবশ্যই মার্কেট ট্রেন্ডটা জানতে হবে। এই মুহূর্তে আসলে মার্কেটে কোন ডিজাইনগুলো ভালো চলতেছে, কোনভাবে মানুষ প্রেজেন্টেশন করতেছে, আপনার কম্পিটিটররা কিভাবে কাজ করতেছে এইটা আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি সেটা না জেনে নিজের মতো করে ইচ্ছামতো দিতে থাকেন বা বর্তমানে কি চলতেছে এটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কখনোই আপনি আপনার প্রজেক্ট থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, আপনার কম্পিটিটরদের রিসার্চ করতে হবে। তবে অবশ্যই রিসার্চের পূর্বে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এমনভাবে রিসার্চ করতে হবে বা রিসার্চ করার যে প্রপার ওয়েটা সেটা আপনাকে জানতে হবে। আজকের ভিডিওতে আমি ঠিক ওই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা বিহান্সে চলে যাই। আমরা বিহান্সে চলে আসলাম। আমি বিহান্সে যেকোনো একটা নিশ নিয়ে আপনাদেরকে দেখাবো। বাকি সবকিছু একই রকম। অর্থাৎ আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন, যে ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন, আমি ঠিক যে ওয়েতে আপনাদেরকে দেখাবো ওয়েটা সব জায়গাতে একই রকম। আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাবো। লোগো ডিজাইন নিয়ে কাজ করেন বা অন্য কেউ যদি টি-শার্ট নিয়ে কাজ করেন বা অন্য যেকোনো ক্যাটাগরি হতে পারে, সেটা প্রিন্ট কোনো ক্যাটাগরি, বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার, যেকোনো কিছু। প্রত্যেকটা সেক্টরের জন্যই, প্রত্যেকটা নিশের জন্যই রিসার্চের যে জিনিসটা, রিসার্চের যে ওয়েটা একই রকম। আমি এখানে দেখেন গ্যাজেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ দিয়েছি, দিলে আমার সামনে কিছু প্রজেক্ট আসছে। এই সাইট থেকে আপনারা এগুলাকে ফিল্টারিং করতে পারবেন। প্রজেক্ট, অ্যাসেট, ইমেজ, পিপল, আমরা সবসময় প্রজেক্ট দিয়ে এটাকে ফিল্টারিং করব। সো প্রজেক্ট দিয়ে যদি আমি ফিল্টারিং করি, আমার এইখানে সব প্রজেক্টগুলো আসবে, অর্থাৎ গ্যাজেট রিলেটেড। গ্যাজেট কোনগুলা? মোবাইল ডিভাইস হতে পারে, ওয়াচ হতে পারে, হেডফোন হতে পারে, টিডব্লিউএস হতে পারে, অনেক রকম হয়। হ্যাঁ, গ্যাজেট বলতে সাউন্ড বক্স হতে পারে। এইগুলাকে প্রত্যেকটাকে গ্যাজেট বলে। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে গ্যাজেট। তো এই গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমে গ্যাজেট রিলেটেড যে ডিজাইনগুলো বিহান্সে সবথেকে ভালো রিকমেন্ডেশন হচ্ছে, সেইগুলাকে আপনাকে আগে রিসার্চ করতে হবে। এইখানে কম্পিটিটর রিসার্চ বলতে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে রিসার্চ করতে হবে, বিষয়টা একদম এরকম না। অবশ্যই আপনার ইউনিক কিছু থাকতে হবে। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন সবসময়। আমি কারোর কোনো ডিজাইনার বা কোনো ডিজাইনকে কপি করতে বলতেছি না, বাট রিসার্চ আপনাকে করতেই হবে। এটা মাস্ট বি। তো আমরা যখন গ্যাজেট নিয়ে সার্চ দিলাম, দিলে আমাদের সামনে কিছু প্রজেক্ট আসলো। এই সাইটে দেখেন, এইখানে অনেকগুলো অপশন আছে, রিকমেন্ডেড, মোস্ট অ্যাপ্রিসিয়েট, এরকম অনেক কিছু আছে এইখানে। এইখানকার কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে ভালো, না জানলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মোস্ট অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে সব থেকে বেশি লাইক পড়া যে ডিজাইনগুলো। মোস্ট ভিউ মানে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ডিজাইনগুলো বা সেই প্রজেক্টগুলো। তো এইখান থেকে আমরা যেটা করব, আমাদের রিকমেন্ডেডই থাকবে। রিকমেন্ডেড মানে কি? বিহান্স থেকে আমাকে রিকমেন্ড করতেছে এই ডিজাইনগুলো ভালো ডিজাইন, এই প্রজেক্টগুলো ভালো প্রজেক্ট। তো আমার কি অন্য কোনো কিছু দেখা উচিত? আমার মনে হয় না। যেটা ভালো সেটাই তো সবসময় রিকমেন্ড করা হবে, তাই না? তো যেহেতু এগুলো আমাকে রিকমেন্ড করতেছে, আমরা এখান থেকে নিতে পারবো। আর যদি আপনারা একটু ফিল্টারিং করতে চান, মোস্ট অ্যাপ্রিসিয়েটে চলে যাবেন। দেন এইখান থেকে দিস উইক থেকে দিস মান্থ করে দিবেন, দিস মান্থ। এখান থেকে আমি যদি অল টাইম করে দিই তাহলে একটা প্রবলেম আছে। সবাই বলতে পারে, অনেকেই বলে যে অল টাইম করে দেন। অল টাইম করে দিলে কি হবে? পুরাতন ডিজাইন আসবে, অনেক পুরাতন ডিজাইন যেগুলো অনেক দিন আগে আপলোড দেওয়া। কারণ সেইগুলোতে প্রচুর ভিউ আছে, প্রচুর অ্যাপ্রিসিয়েশন আছে। ওই ডিজাইনগুলো প্রথমের দিকে আসবে। তো যেহেতু ওইগুলো হচ্ছে পুরাতন ডিজাইন, যার কারণে ওইগুলোর অ্যাপ্রিসিয়েশনটা বেশি। আমাদের ওইগুলো দেখে কিন্তু খুব একটা বেশি লাভ নাই। আর আমি রিকমেন্ড করবো এগুলো কোনোটাই করার দরকার নেই। আপনারা রিকমেন্ডেশনে যেগুলো দেয় এইখান থেকে রিসার্চ করেন। আর রিসার্চের যে ওয়েটা আমি দেখাই দিব, এখানে আপনাদের এইগুলা কোনোটারই প্রয়োজন নাই, কারণ আপনারা সবাই ডিজাইনার। আপনাদের ডিজাইন সেন্স থেকেই আপনারা বুঝতে পারবেন কোন ডিজাইনটা ভালো, কোনটাকে আপনার ক্যাচ করা উচিত আর কোনটাকে উচিত না। তো আমি এইখানে গ্যাজেট সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দিলাম, রিকমেন্ডেশনই রাখলাম। এখন এইখান থেকে আমাদের একটা প্রজেক্ট পাবলিশ করতে গেলে ২ থেকে ৩টা জিনিসের প্রয়োজন হয়। এটা আপনার প্রজেক্ট ভেদে বিভিন্ন রকম হতে পারে। সবার প্রথমে যেটা দরকার, অর্থাৎ ফার্স্টে যেটা দরকার আমাদের, সেটা হচ্ছে একটা প্রিভিউ ইমেজ বা একটা কাভার ইমেজ। যেটা এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লের সামনে, এই যে এক একটা ইমেজ, এগুলাকে বলে হচ্ছে কাভার ইমেজ বা প্রিভিউ ইমেজ। এখন এই যে কাভার ইমেজ বা প্রিভিউ ইমেজ, এটা দেখেন এক একজন এক এক ওয়েতে দিছে। সবার প্রজেক্ট কিন্তু সেম। সেম বলতে সবার কিন্তু কি গ্যাজেট সোশ্যাল মিডিয়া পোস্ট।
গ্যাজেটের বাইরে কিন্তু এখানে কোনো আইটেম নাই। বাট একেকজন এক এক ওয়েতে তাদের ডিজাইনগুলোকে প্রেজেন্ট করছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, কেউ দিছে একটা ডিজাইন দিয়ে উপরে টেক্সটটা লিখে দিছে। কেউ অনেকগুলো ডিজাইন হিজিবিজি করে এর ভেতরে দিয়ে রাখছে। কেউ কি করছে, এইখানে কয়েকটা ডিজাইন দিছে, এইখানে আবার কিছু পিএনজি টিএনজি দিয়ে এইখানে আবার টেক্সট রাখছে। এইখানে কি করছে, এইখানে ল্যাপটপের উপরে প্রেজেন্ট করছে, পিছনে ডিসপ্লে মতো আছে, উপরে আবার টেক্সট দেওয়া। এইখানে কিছুই করা নাই, এখানে কিছুই করা নাই, শুধু ডিজাইনগুলোকে সাজিয়ে রেখে দিছে। এটা আবার আরেকটু অন্যরকম। এটাতে আবার ৪ জনের ছবি আছে, অর্থাৎ প্রজেক্টের যারা ওনার তাদের ছবি আছে, প্লাস এক সাইডে ডিজাইন, নিচে কিছু টেক্সট, এবং এখানে সোশ্যাল আইকন টাইকন দিয়ে অনেক রকম করছে। তো এই যে একটা আইডিয়া আপনি পাচ্ছেন যে আপনি কিভাবে দিলে আপনার ডিজাইনটা ভালো দেখাবে। সাপোজ আপনার কাছে ১৫টা ডিজাইনের একটা প্রজেক্ট আছে। এখন আপনি চিন্তা করবেন যে এইখান থেকে দেখে যে আমার তো ১৫টা ডিজাইন আছে, তাহলে আমি এইভাবে দিতে পারি, আমি এইভাবে দিতে পারি। এখন যখন এই জিনিসগুলো আপনি দেখবেন তখন আপনার মাথায় একটা আইডিয়া আসবে। এইখানে আমি একটা দেখেন, পেছনের ডিজাইনগুলো দিয়ে ব্লার করে সে তার নিজের ইমেজ, মেবি এটা আমরা দেখলে বুঝতে পারবো। এইখানে যদি যাই, হয়তো বা তার নিজের ইমেজটা সামনের পরে দিয়ে দিছে। তারপরে এইখানে এই দেখেন আমাদেরও একটা প্রজেক্ট আসছে, এটা কিন্তু আমাদের প্রজেক্ট। আমি একটু পরে এই প্রজেক্টে যাব। ওকে, সো এইখান থেকে দেখলে কভারের একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। একটা দেখেন খুব সুন্দর কভার, খুব সুন্দর একটা কভার। এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছুই করা নেই, জাস্ট ডিজাইনটাকে বসিয়ে 2টা লাইন টেক্সট দেওয়া, গ্যাজেট পোস্টার ডিজাইন ফর সোশ্যাল মিডিয়া। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং ডিজাইনটাও ভালো। এরপরে আমরা যদি এদিকে দেখি, একটা দেখেন একটা ইউনিক টাইপের, একটু কার্ভ টাইপের একটা আছে। ঠিক আছে, এরকম কিন্তু আমরা অনেক আইডিয়া পেলাম। একটা বর্তমানে এইটা খুব বেশি চলতেছে, এই যে মানে ডিজাইনগুলোকে পেছনে রেখে সামনে একটা ছেলে বা একটা মেয়ে সেটাকে হাইলাইট করতেছে, হ্যাঁ, সেটাকে সামনে দিয়ে ডিজাইনগুলোকে ব্যাকগ্রাউন্ডে রাখতেছে। এই মডেলটা বর্তমানে খুব বেশি চলতেছে, অনেকেই এটা ইউজ করতেছে। তো আপনি এরকম একটা মডেল কিন্তু নিজেও তৈরি করে নিতে পারেন। যেহেতু আমরা সবাই ক্রিয়েটিভ সেক্টরের লোক, নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে। ডিজাইন তো অবশ্যই, বাট আপনার দেখেন আমরা কিন্তু এই যে থাম্বনেইল বা এই যে প্রিভিউ ইমেজ, এইটা দেখে এটাতে দেখে আমরা তারপরেই আপনার প্রজেক্টে ক্লিক করব, তাই না? তো যারা ক্লায়েন্ট আসবে তাদের বিষয়টাও সেম। আপনার থাম্বনেইলটা দেখেই তারপরে প্রজেক্টের ভেতরে কিন্তু সে যাবে। তো থাম্বনেইলটা অবশ্যই অ্যাট্রাকটিভ হওয়া প্রয়োজন। যেমন এই একটা দেখেন, এই যে সেম ক্যাটাগরির, পেছনে ডিজাইন, সামনে টেক্সট, তারপরে একটা মেয়েকে দিয়ে সে সেটাকে হাইলাইট করাচ্ছে। ওকে, সো এটা অনেকেই ইউজ করতেছে বর্তমানে। আপনারা চাইলে এই ধরনের কিছু করতে পারেন, বাট ইউনিক কিছু করার ট্রাই করবেন। কোনো ডিজাইনার বা কারোর তো কপি করবেন না কখনো, এটা জাস্ট রিসার্চ পারপাসে আমরা দেখব। বাট কপি করার বা কপি করব এরকম মন মানসিকতা নিয়ে কখনোই কোনো প্রজেক্ট তৈরি করব না। আর নর্মালি এগুলো কপি হয় না। আপনি যদি হুবহু কারোরটা একদম কপি না করেন সেম টু সেম, তাহলে কখনোই কপি হয় না। কারণ কি, একজন সাপোজ এইখানে এইভাবে ইউজ করছে, ৪টা ৪টা ৮টা ১২টা, আপনিও যদি এইভাবে ইউজ করেন সেটাকে কপিরাইট বলে না। বাট আপনি যদি কি করেন, আপনি যদি সাপোজ একজন এরকম করছে, এই মেয়েটা দিয়ে এরকম করছে, আপনি সেম করে দিলেন, তখন সেটা কপি হলো। ঠিক আছে, কারণ এটা খুব ইজি জিনিস, এটা সবাই করতে পারে, এটা এমন কোনো কঠিন কিছু না। বাট আপনার কালার গ্রেডিং, আপনার কালার কম্বিনেশন, এইটা হচ্ছে এখানকার বেস্ট। আপনি দেখেন এইখানে আমি ৮টা প্রজেক্ট ওপেন করছি, স্বাভাবিকভাবেই আপনার চোখ প্রথমে এই ডিজাইনটাতে চলে যাবে। এই যে গ্রিন কালারের যে মেয়েটা আছে, এটা এই যে টেক সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটাতে স্বাভাবিকভাবে আপনার চোখ চলে যাবে। কারণ কি, এইটার কালার কন্ট্রাস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুবই পারফেক্ট। ওকে, সো এই জিনিসটা আপনারা যখন ক্যাচ করতে পারবেন, আপনারা ধরতে পারবেন, তখন সব কিছু ইজি। ওকে, আমরা এখন প্রজেক্টের ভেতরে চলে যাই। আমি কয়েকটা প্রজেক্ট আপনাদের জন্য অলরেডি ওপেন করে রাখছি। তো আমি যদি প্রথম প্রজেক্টে যাই, দেখেন প্রথম প্রজেক্টের ভেতরে কিছু টেক্সট অ্যাড করছে, সে ডিজাইনের কিছু লিখছে, দেন সে এখানে কিছু সোশ্যাল মিডিয়া দিছে। সোশ্যাল মিডিয়া বলতে কি, আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আপনারা যে কোনো কিছু এখানে এইভাবে লিঙ্ক আপ করে দিতে পারবেন, এবং এখানে ক্লিক করলে ডিরেক্টলি আপনার যেটার সাথে আপনি লিঙ্ক আপ করবেন, আপনি যদি ফেসবুকের সাথে লিঙ্ক আপ করেন, আপনার ফেসবুকে নিয়ে গিয়ে ল্যান্ড করাবে ক্লায়েন্টকে। তো এটা ভালো, বাট অতিরিক্ত কোনো টেক্সট ইউজ করা আমি পছন্দ করি না। অতিরিক্ত বলতে আপনারা ২-১ লাইন ইউজ করতে পারেন। খুব বেশি টেক্সট এখানে ভালো দেখায়ও না, ডিজাইনের ফিলটাই নষ্ট করে দেয়। দেন সে প্রজেক্টটাকে এইখানে আপলোড দিছে, দেখেন কিভাবে আপলোড দিছে। আমি যদি ক্লিক করি, ২টা ৪টা, একটা ইমেজে ৪টা ডিজাইন দিছে, দেন একটা ডিজাইন দিছে। আমরা এভাবে রিসার্চ করতে পারি, এক একটা করে দিছে। প্রথমে ৪টা ডিজাইন দিছে, দেন এক একটা করে ডিজাইন দিছে, এবং শেষে একটা থ্যাংক ইউ ব্যানার দিছে, থ্যাংক ফর ভিজিট মাই প্রোফাইল। এটা নর্মালি আমরাও ইউজ করি, বাট এত বড় ইউজ করি না, ছোটো ইউজ করি। পরে আরেকটাতে যদি আমরা যাই, এই যে এই প্রজেক্টের কথা আমি বলতেছিলাম, খুব ভালো একটা প্রজেক্ট, কালার টালার দিয়ে, থাম্বনেল দিয়ে খুব সুন্দর একটা প্রজেক্ট। তো এইখানে দেখেন, এইখানে যে কাভারটা করা হয়েছে, কাভারটাতে টোটাল 12টা ডিজাইন, টোটাল এখানে 12টা ডিজাইন দেওয়া হয়েছে কাভারটাতে। দেন আমরা যদি যাই,
আমরা দেখব যে সিঙ্গেল ডিজাইন দিছে সে। আমরা এখান থেকে না দেখি, আমরা এখান থেকে দেখি। 12টা ডিজাইনের পরে সে প্রথমে দিছে 2টা ডিজাইন, তারপরে দিছে আবার 2টা, তারপরে দিছে সিঙ্গেল ডিজাইন, সিঙ্গেল ডিজাইন, সবগুলাই অলমোস্ট সিঙ্গেল ডিজাইন। শেষে একটা থ্যাংক ইউ ব্যানার। এটাও কিন্তু ব্যানার, এটাও কিন্তু তৈরি করা, এটাও একটা ব্যানার। এবং কিছু টেক্সট দিছে, বাট টেক্সটগুলো দেখেন সুন্দরভাবে অ্যালাইনও করতে পারি নাই। সুন্দরভাবে অ্যালাইন করে দিলে আরও সুন্দর দেখাতো, বা লিঙ্ক আপ টিঙ্ক আপ কোনো কিছুই করে না। থার্ড যে প্রজেক্টটা, এটা যদি আমরা দেখি, আমি এটাও আপনাদের জন্য ওপেন করছি। এটাতে দেখেন কাভারটা খুব ইজিভাবে করা, কোনো এখানে কমপ্লেক্স কোনো কিছু না। এখানেও 12টা ডিজাইন দিয়ে একটা কাভার তৈরি করা। দেন আমরা যদি নিচের দিকে আসি, একসাথে 4টা ডিজাইন একসাথে একটা ইমেজে বসাইছে, দিয়ে সে দিয়ে দিছে এখানে এগেইন 4টা ডিজাইন। দেন কি করতেছে, আবার 4টা ডিজাইন, তারপরে আবার সিঙ্গেল, সবগুলো সিঙ্গেল ডিজাইন। তো একটা আইডিয়া কিন্তু আপনারা পাচ্ছেন কে কীভাবে করতেছে। এখন আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন খুব সহজে। আমরা আরও 2টা প্রজেক্ট দেখব। একটা প্রজেক্ট দেখি, এটাতে দেখেন হিউজ ডিজাইন, অনেকগুলা ডিজাইন একসাথে পরপর দিছে, অনেকগুলা ডিজাইন, এখানে অলমোস্ট 15-20টা ডিজাইন আছে। দেন সে কী করতেছে, সে আরেকটা বান্ডেল করছে, করে সেইখানে সিঙ্গেল ডিজাইন দিয়েছে। কিন্তু এইখানে দেখেন সিঙ্গেল ডিজাইন কি বোঝা যাচ্ছে? দেখেন তো সিঙ্গেল ডিজাইন কিন্তু বোঝা যাচ্ছে না। এইটা সে কিভাবে করলো, এইটা আমি প্রজেক্ট আপলোডের ক্লাসে আপনাদেরকে দেখাবো যে এইটা সে কিভাবে করলো। এখানে কিন্তু আমরা যদি প্রথম যে ব্যানারটা এইটাকে ইগনোর করি, এই ব্যানারটা, এই যে ব্যানারটা আছে এটাকে যদি ইগনোর করে আমরা একটু নিচে আসি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টেক গ্যাজেট, এই টেক্সটের নিচে যে ডিজাইনগুলো, এইগুলো কিন্তু এক একটা ডিজাইন, এগুলো কিন্তু সব সিঙ্গেল ডিজাইন। তাহলে সে এই সিঙ্গেল ডিজাইনগুলো এখানে কিভাবে বসালো, এটা আমরা প্রজেক্ট আপলোড দিব নেক্সট ক্লাসে, এটা নিয়ে আলোচনা করব। এবং প্রজেক্ট আপলোড দেওয়ার ক্লাসটাতে হিউজ অনেক কিছু আপনারা নতুন শিখবেন। এইখান থেকে জাস্ট আজকে রিসার্চ করে রাখেন যে সে কীভাবে করতেছে, বাকিটা আমি আপনাদের আগামী ক্লাসে, আগামী ভিডিওতে আপনারা এটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। দেন আমরা চলে আসি আরেকটা প্রজেক্টে। এইখানে দেখেন একটা প্রজেক্ট, যেখানে আমরা ভেতরে একটা কাভার পাচ্ছি, যেটাই সে থাম্বনেইলের জন্য ব্যবহার করছিল, অর্থাৎ প্রিভিউ ইমেজের জন্য, সেটাকে আবার প্রথমেই দিয়ে দিছে, একদম প্রথমে, প্রজেক্টের প্রথমে। এখন আমরা যদি নিচের দিকে আসি, এখানে সে 3টা ইমেজ ইউজ করছে পাশাপাশি, ওই যে এই আগেরটার মতো এইখানে যেমন অনেকগুলো ইউজ করা, এখানে 3টা পরপর ইউজ করা, দেন 2টা ইউজ করা, দেন 3টা ইউজ করা, দেন একটা, আবার দেখেন 2টা 3টা একটা, 2টা এখানে আবার 3টা 2টা একটা, মানে সে একটা প্যাটার্নের মাধ্যমে এটাকে করছে। প্রথমে কি দিছে, প্রথমে দিছে 3টা, খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখেন 3টা 2টা একটা, আবার কি 2টা 3টা একটা, 3টা 2টা একটা, তারপর আবার 2টা, শেষ। সেইখানে কি করছে, সেইখানে কিছুটা সোশ্যাল লিঙ্ক অ্যাড করছে, যেমন আমি একটু আগে বললাম ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম। এখন যদি কোনো ক্লায়েন্ট বা কেউ এই ইনস্টাগ্রামে ক্লিক করে, তাকে কি করবে, তাকে তার ইনস্টাগ্রামে নিয়ে গিয়ে ল্যান্ড করাবে। এই লিঙ্কগুলো আপনারাও ইউজ করবেন, লিঙ্কগুলো ইউজ করা কোনো প্রবলেম না, বাট খুব বেশি টেক্সট এইখানে ইউজ করা যাবে না, সেটা দেখতে খুব একটা বেশি ভালো দেখায় না। আমরা এখন আমাদের প্রজেক্টটাতে চলে যাই। আমরা নর্মালি কীভাবে প্রজেক্ট আপলোড দিই, দেখেন আমরাও সেম ওয়েতে আপলোড দিই, এমন কোনো হিডেন ট্রিক্স নাই যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না। আমরা প্রথমে রিসার্চ করি, দেন একটা কাভার তৈরি করি, দেন আমরা কি করি, ওইটাকে অর্গানাইজ করি। এখন কিভাবে অর্গানাইজ করবেন, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। দেখেন আমাদের একটা গ্যাজেট সোশ্যাল মিডিয়া পোস্ট এইখানে আছে, আমরা কি করছি, আমরা একটা কাভার তৈরি করছি যেটা প্রিভিউ ইমেজ, এবং এইটাই আমরা প্রথমেই রাখছি। এইখানে টোটাল আমরা 9টা ডিজাইন ইউজ করছি। দেন আমরা যদি আসি, আমরা দেখেন একটা প্যাটার্ন ফলো করছি, প্রথমে একটা ডিজাইন, দেন 2টা ডিজাইন, একটা ডিজাইন, দেন একটা কাভার। এটা কিন্তু ইউনিক বলতে এই কাভারটা কিন্তু দেখেন অন্য আমি এতগুলা ডিজাইনের ভেতরে কিন্তু কোথাও পাইলাম না। যে সোশ্যাল মিডিয়া করতেছে সে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনই করতেছে। আমরা যখন এটাকে প্রজেক্ট আকারে পাবলিশ করছি, তখন আমরা কি করছি, আমরা এর ভেতরে কাভারটাকে ইনক্লুড করছি। এর ফলে কি হয়েছে, এর ফলে আমাদের যে ডিজাইনটা, এই যে প্রজেক্টটা, এটা একটু আনকমন হয়ে গেছে অন্যদের থেকে। দেখেন কাভার, তারপরে সিঙ্গেল ডিজাইন, দেন 2টা ডিজাইন, আবার সিঙ্গেল ডিজাইন, আবার একটা কাভার, দেন সিঙ্গেল ডিজাইন, 2টা ডিজাইন, সিঙ্গেল ডিজাইন, থ্যাংক ইউ ব্যানার। আমরা এখানে টোটালি কোনো টেক্সটই অ্যাড করি নাই, কোনো টেক্সট না, উপরে কোনো টেক্সট অ্যাড করছি না, নিচে কোনো টেক্সট অ্যাড করছি, অর্থাৎ লিঙ্ক আপের জন্য কোনো টেক্সট আমরা এখানে ব্যবহার করি নাই। আমরা কি করছি, থ্যাংক ইউ ব্যানারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের যে এজেন্সির মেইলটা, এই 2টা ইউজ করছি। তো বিষয়টা আসলে কমপ্লেক্স করলে কমপ্লেক্স, সহজভাবে যদি আপনি নেন বিষয়টা সহজ, বাট আপনাকে 2টা জিনিস করতে হবে। সেটা হচ্ছে ডিজাইন পাবলিশ করার পূর্বে, অর্থাৎ আপনি একটা প্রজেক্ট পাবলিশ করার পূর্বে আপনার এই ডিজাইনগুলোকে নিয়ে ইলাস্ট্রেটর বা ফটোশপের উপরে রেখে
আপনাকে কি করতে হবে? এটাকে নিয়ে একটু রিসার্চ করতে হবে যে কোন ডিজাইনটা কোথায় দিলে ভালো দেখায়। ওকে? কোন ডিজাইনটা কোথায় দিলে ভালো দেখায় এটা নিয়ে আপনাকে একটু রিসার্চ করতে হবে। তাহলে বিষয়টা আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ডিজাইন ফাইলগুলো রেডি করবেন কিভাবে? এইটারও একটা ছোট আইডিয়া আমি আপনাদের দিয়ে দিই। দেখেন এইটা হচ্ছে আমাদের গ্যাজেট রিলেটেড যে ডিজাইনটা আমি দেখালাম যে প্রজেক্টটা ওইটার ফাইল। তো এইখানে আপনাকে কিছুই করার প্রয়োজন নাই। আপনি খুব সিম্পলি সবগুলো ডিজাইনকে জেপিজি ফরম্যাটে সেভ করবেন। জেপিজি ফরম্যাটে সেভ করার পরে একটা ডিজাইন আপনি তৈরি করবেন যেটা হচ্ছে আপনার কাভার হিসেবে কাজ করবে। তো কাভারটা আমি যেভাবে বললাম যে একসাথে আপনি সবগুলো ডিজাইনকে নিয়ে পাশাপাশি প্লেস করে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা কোথায় দিলে ভালো দেখায়। যেমন দেখেন আমার এই ডিজাইনগুলোর ভেতরে ২টা ডিজাইন ছিল একটু হোয়াইট কালারের। এই একটা ডিজাইন ছিল হোয়াইট কালারের আর আরেকটা ডিজাইন ছিল এই যে ১ম এ একদম ১ম দিকে। বাকি সব ডিজাইনগুলো কিন্তু খুব একটা বেশি হোয়াইট কালারের না। তো আমি অনেকগুলো ডিজাইন দিয়ে পাশাপাশি ট্রাই করে আমি এইটাকে যখন মিডিলে ইউজ করলাম তখন দেখলাম যে আমার থাম্বনেইল বা আমার কাভারের যে ফিলটা এটা অন্যরকম হয়ে যাচ্ছে। একটু সাদাটা ভেতরে থাকলে। দেন আমি এটাকে ভেতরে ইউজ করলাম। বুঝতে পারছেন? আমি মানে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি যেভাবে নরমালি আমরা করে থাকি। এখানে কোনো কমপ্লেক্স কোনো কিছু আমি এড করতে চাচ্ছি না। খুব ইজি জিনিসটা। জাস্ট আপনি চিন্তা করবেন যে আপনি কাভারটাকে এইভাবে ইউজ করতে চাচ্ছেন বা আপনি এইভাবে প্রেজেন্ট করতে চাচ্ছেন। ঠিক সেইভাবে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে আপনার টোটাল ডিজাইনটাকে সাজাবেন। সাজানোর পরে একটা স্ক্রিনশট নিয়ে রাখলেন বা একটা ইমেজ সেভ করে রাখলেন। পরবর্তীতে যখন আপনি প্রজেক্টটা আপলোড দিবেন ওইটা দেখে আপনি আপলোড দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা খুব বেশি কমপ্লেক্স কিছু না। একেকজন একেক ওয়েতে করে। বাট আগে থেকে যদি আপনি প্রি-প্ল্যান করে আসেন যে আপনি এইভাবে সাবমিট করবেন বা এইভাবে প্রজেক্টটা পাবলিশ করবেন, দেন জিনিসটা বেশি সুন্দর হবে। বাকি কাজগুলো আপনাকে প্রজেক্ট পাবলিশের সময় করতে হবে। প্রজেক্টের ইমেজের ভেতরে অফ পেজ এসইও করতে হবে, ইমেজের ভেতরে ট্যাগ ইউজ করতে হবে, দেন Behance-এর ভেতরে ট্যাগ ইউজ করতে হবে। এখানে অনেক কাজ আছে। তো এটা আমরা প্রজেক্ট পাবলিশ দেওয়ার ক্লাসে দেখব, অর্থাৎ প্রজেক্ট আমরা আগামী ক্লাসে হয়তোবা পাবলিশ করব আগামী ভিডিওতে। সো আগামী ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, কেউ যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান বা যে কোনো ক্যাটাগরি নিয়ে, আমি প্রথমেই বলছি আমি যে ওয়েটা বললাম ঠিক এই একই ওয়েতে আপনাকে কাজ করতে হবে। দেন আমি যদি একটু লোগো ডিজাইন নিয়েও আপনাদের রিসার্চ করে দেখাই, লোগো ডিজাইন লিখে আমি ক্লিক করলাম। দেন আমার সামনে লোগো ডিজাইনের প্রজেক্টগুলো চলে আসলো। আমি রিকমেন্ডেডই রাখবো, যেটা আমি প্রথমেই বললাম। এখন দেখেন এই যে সেম ওয়ে একেকজন এককভাবে প্রেজেন্ট করতেছে। যদি আপনার বান্ডেল আকারে হয় লোগোটা, বান্ডেল মানে তো আমরা সবাই বুঝি একসাথে অনেকগুলা লোগো। সোশ্যাল মিডিয়া তো নর্মালি বান্ডেল হয়, বাট লোগো অনেকে আছে সিঙ্গেল প্রেজেন্টেশন করে। সো সিঙ্গেল প্রেজেন্টেশনের বিষয়টা অন্যরকম। আর যদি বান্ডেল আকারে হয়, যেমন এই যে দেখেন 6টার একটা বান্ডেল, এগুলো কিন্তু সিঙ্গেল প্রেজেন্টেশন। এগুলোর বিষয়টা সম্পূর্ণ আলাদা। এটা যারা লোগো ডিজাইনার তারা সবথেকে ভালো বুঝবে যে ব্র্যান্ডিং বা এই ধরনের প্রেজেন্টেশনগুলো কিভাবে করতে হয়। বাট সিঙ্গেল যেগুলো আছে এগুলো আপনারা সিঙ্গেলই প্রেজেন্ট করতে পারবেন। ওকে, দেখেন এই যে সিঙ্গেলি অনেক ওয়ে আছে যেভাবে প্রেজেন্ট করা যায়, একটা। সো বিষয় হচ্ছে কি ওয়েটা একই রকম, আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে কাজ করেন অথবা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনার ওয়েটা একই রকম। জাস্ট আপনাকে আপনার নিজের মতো করে রিসার্চ করতে হবে আর ডিজাইন কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে। এক একজনের ওয়েটা এক এক রকম, বাট দিন শেষে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ যদি পারফেক্টলি করতে পারেন, অনেক ভালো কিছু আপনি সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আমি প্রতিনিয়ত আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি। যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখনও জয়েন হননি, ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। কথা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।